কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট দেখতে পাচ্ছি, উস্কানিমূলক আর সমাজকে বিভ্রান্ত করার পোস্ট কেউ কেউ করছে। আমাদের রাজ্য সরকার এবং প্রশাসনকে বদনাম করে কেউ দয়া করে ভিডিও বানাবেন না, পোস্ট করবেন না। এটা দণ্ডনীয় অপরাধ, এটা কিন্তু সরকারের নজরদারিতে আছে। এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছেন শুনে নিন। সব সোশ্যাল মিডিয়ার টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলটা দেখেছেন, এরপরে রেজিনগর আর নন্দীগ্রাম দেখতে পাবেন, তারপরে কলকাতা হাওড়া কর্পোরেশন দেখতে পাবেন। শুধু দেখতে থাকুন। আর যারা এইসব করছেন আমি প্রত্যেকটা লোককে চিহ্নিত করে রেখেছি। সবাইকে সতর্ক করা আমার সামাজিক দায়িত্ব, তাই আমি আমার দায়িত্ব পালন করছি। আপনারা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক ও বিভ্রান্তিকরমূলক ভিডিও বানাবেন না, আপনি কিন্তু আইনের আওতায় পড়বেন, শাস্তি হতে পারে। এটা সতর্ক করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আপনার রাগ যদি থেকে থাকে আপনি মনে মনে সেটা পুষে রাখুন, আপনি ভিডিওর মাধ্যমে বলবেন না। বা কোনো ধর্মের বিষয়ে আপনাকে কোনো ধর্ম হয়তো ভালো নাও লাগতে পারে, সেই ধর্মকে আপনি এড়িয়ে যান, চুপ থাকুন, কিন্তু সেটা নিয়ে মানুষকে উস্কাবেন না, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। যারা যারা এই ধরনের ভিডিও বানিয়ে মানুষকে উস্কালেন, যুদ্ধ শুরু করলেন, তারা কিন্তু ঘরে মুখ লুকিয়ে বসে থাকবেন। একটু ভিউজ কামানোর জন্য, একটু টাকা ইনকাম করার জন্য আপনারা এইভাবে করছেন। এই সব যুদ্ধ হবে, মারামারি, খ্রিস্টান হিন্দু মুসলিমদের মারামারি ফাটাফাটি হবে, গরিব মানুষরাই মরবে, বড় লোকরা কিন্তু কেউ মরবে না। তখন সরকারও আসবে না বাঁচাতে, উল্টে শাস্তি দেবে। ধর্ম কিন্তু বড় লোকরা করে না, ধর্ম করে গরিব মানুষরা। তাই গরিব মানুষরাই এই সমস্ত ধর্ম নিয়ে আপনারা যে এমন করছেন, তো যুদ্ধ বাদিয়ে দিচ্ছেন, মানুষকে উস্কাচ্ছেন, আপনারাই মরবেন ধর্ম করে। যখন এই যুদ্ধ হবে না তখন আপনাদেরই সমস্যা হয়ে যাবে। সরকার কিন্তু ধর্ম নিয়ে কোনো বিভেদ করছে না, তাহলে আপনারা কেন করছেন? সরকার তো বলে দেয়নি, এরকম কোনো আইন করেনি যে এখানে খ্রিস্টান ধর্ম চলবে না, মুসলিম ধর্ম চলবে না, এখানে শুধু হিন্দু ধর্ম মানে সনাতনী ধর্মই শুধু থাকবে। এমন কথা কি বলেছে? খ্রিস্টানরা, মুসলিমরা, সবাই সব ধর্মের মানুষরাই ভোট দিয়ে এই সরকারকে এনেছে।